সুপ্রিয় দর্শক, আমি আজ তৈরি করব গুঁড়ো দুধ এবং তরল দুধ দিয়ে খিরসা বানিয়ে পাটিসাপটা রেসিপি। কিভাবে খুব সহজেই পাটিসাপটা পিঠা বানানো যায় তা আজ দেখতে পারবেন এই ভিডিওতে। তাহলে চলুন দেখে আসি কিভাবে খিরসা দিয়ে খুব সহজেই পাটিসাপটা পিঠা বানানো যায়। প্রথমেই একটি বাটিতে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি এবং আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আখের গুড়। ব্যাটারে গুড় দিয়েছি এজন্যই যে যাতে উপরের অংশটাও মিষ্টি লাগে হালকা। আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নেব। দেখুন অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কতটুকু ঘনত্ব রাখতে হবে দেখে নিন। এর চেয়ে পাতলাও যাতে না হয় এবং ঘনও যাতে না হয় এই পরিমাণ রাখতে হবে। তো চুলায় আমরা একটি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 125 ml তরল দুধ এবং আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে হবে এবং নাড়তে হবে, না হয় দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পুর তৈরি করার জন্য পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা মিষ্টি যে পরিমাণে খান সেই হিসেবে চিনি দিতে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়া এবং নাড়তে হবে অনবরত, না হয় নিচে ধরে যাবে। অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন আমাদের পুরটা প্রায় হয়ে গেছে। আমাদের পুরটা কমপ্লিট। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল মেখে দিচ্ছি যাতে করে ব্যাটারটা লেগে না যায় কড়াইতে। ব্যাটার দিয়ে দিচ্ছি, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে। দেখুন চারদিকে ঘুরিয়ে বড় করে নিচ্ছি। নিচের দিক হয়ে গেছে প্রায়। সাইড দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয়। প্রথমটা একটু সমস্যা হচ্ছে। এ পর্যায়ে ব্যাটারের এক সাইডে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে ভাঁজ করে দেব।
ভাজ হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার, একেবারে লোভনীয়। কয়েক সেকেন্ড এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।